কাল তো ঘুম থেকে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, আর কাল তো ওয়াকে গিয়েছিলাম। আর তোমাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম যে আমি এবার থেকে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করব তাড়াতাড়ি, আর একটুখানি করে ওয়াক করব। কাল তো সকালে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর সত্যি কথা বলতে আজ না আমি একদমই উঠতে পারছিলাম না, আমার চোখটাই খুলতে চাইছিল না, এত ঘুম পেয়ে গিয়েছিল আমার সকালে। আজ আমার সকালে ঘুম থেকে উঠতে অনেকটা কষ্ট হয়েছে, কিন্তু কষ্ট হলেও আমি সকালে ঘুম থেকে উঠেছি আর একটু হলেও ওয়াক করেছিলাম আমি। আজ তো আর বাইরে ওয়াক করতে যাইনি, আজকে ছাদেই ওয়াক করে নিয়েছিলাম। ছাদেই আজকে ওই 5-10 মিনিটের মতো হাঁটাহাঁটি করে নিয়েছিলাম। আসলে আজকে যেহেতু আমার ঘুম থেকে অনেকটা উঠতে লেট হয়ে গিয়েছিল, তাই জন্যে ভাবলাম যে আজকে আর বাইরে যাব না হাঁটতে, আজকে ছাদেই ওয়াকটা করে নিই। হেঁটে আসার পর তো আমি রেগুলার যেটা খাই আর কি। আর আজ আমি একটু স্মুদি বানিয়ে নিয়েছিলাম। স্মুদির মধ্যে এখানে আমি বেশি কিছু দিইনি, দিয়েছিলাম দুটো কলা, দুটো খেজুর। দুটো খেজুর দিয়েছিলাম এই কারণে, কারণ কলাটা ছিল যেহেতু খেজুরটা বেশি দিলে মিষ্টি হয়ে যাবে অনেকটাই, তাই জন্য দুটো খেজুর দিয়েছিলাম। আর কিছুটা পামকিন সিডস, আর এর সাথে দিয়েছিলাম সানফ্লাওয়ার সিডস। ওটা আমার আগে থেকে গুঁড়ো করা ছিল, তো ওটা গুঁড়ো অবস্থায় আমি দিয়ে দিয়েছিলাম। স্মুদি খাওয়ার তো 1-1.5 ঘন্টা পর আমি মুড়ি খেয়ে নিয়েছিলাম। মুড়ির সাথে আজকে কাঁচা ছোলা খেয়েছি, আগের দিনও খেয়েছিলাম। আমি কাঁচা ছোলাটা রোজই খাওয়ার চেষ্টা করছি এখন। কাঁচা ছোলাটা যেহেতু আমাদের হেলথের জন্য অনেকটাই ভালো, তাই জন্য ওটাও খাওয়ার চেষ্টা করছি আমি। এর মাঝে তো একটা পার্সেল চলে আসে, আর পার্সেলটা ওপেন করে দেখি যে ভুলভাল পার্সেল ডেলিভারি করেছে। এক অর্ডার করেছিল, তার বদলে এসেছে আরেক। যাই হোক, ওটাকে আবার রিটার্ন করতে হবে। ভুলভাল জিনিস অর্ডার চলে এসেছে, তো কী আর করা যাবে, যখন ভুলভাল এসে গেছে তো সেটাকে আবার রিটার্ন করতে হবে। এটা হচ্ছে যে একটা ছোট সমস্যা আর কি। তারপর তো আমি স্নান করতে চলে গিয়েছিলাম, আর স্নান করে আসার পর মা বলে যে আলু কেটে দে, আলু ভাজা করব, আজকের লাঞ্চে রুটি করব আর আলু ভাজা করব। তো আমার জন্য মা দুটো পরোটা বানিয়ে দিয়েছিল, আর আজকে লাঞ্চে আমি পরোটাই খেয়েছি, কারণ আজকে পাপার বাড়ি ফিরতে একদম সন্ধে হয়ে যাবে, আর পাপা সারাদিন ভাত খায়নি, তো রাতে এসে ভাত খাবে, তাই জন্য আজকে দুপুরে আর ভাত হয়নি। সবাই মিলে একসঙ্গে রাতে ভাত খাবো, তাই জন্য লাঞ্চে আজকে রুটি বানিয়েছে মা। তার মাঝে তো আবার একটা পার্সেল চলে আসে। এই পার্সেলটাতে তেমন কিছুই নেই, আসে বলতে শুধু মেডিসিন আছে, পাপার মেডিসিন অর্ডার করেছিল, তো সেই মেডিসিনটাই রিসিভ করে নিয়েছিলাম। বিকেলবেলা তো ঘুরতে চলে গিয়েছিলাম, আর ঘুরে টুরে এসে সন্ধ্যেবেলা পাস্তা বানিয়েছিলাম। আজকে পাস্তাটা কালকের মতো না অতটাও ঝাল দিইনি, আজকে একদম অল্প পরিমাণে ঝাল দিয়েছিলাম। আজকে সন্ধ্যেটা না খুবই বোর লাগছিল আমার, একদম টাইম কাটতে চাইছিল না সন্ধ্যেবেলা। তো কি করব তখন ভাবলাম যে হ্যাঁ, একটু ড্রয়িং করা যাক। আসলে ড্রয়িংটা আমার হবি, খুব একটা সুন্দর বা ভালো আমি ছবি আঁকতে পারি না ঠিকই, কিন্তু ওটা আমার হবি। আমার একা থাকতে, মিউজিক শুনতে, ছবি আঁকতে এগুলো খুবই ভালো লাগে, তো তাই জন্য আজকে একটু ড্রয়িং করছিলাম। আগে তো প্রায়ই করতাম, কিন্তু এখন মাঝখানে আমার ড্রয়িংটা একদমই বন্ধ হয়ে গেছে। বেশ কয়েক বছর আমি ড্রয়িং করিনি, কিন্তু আবার কয়েকদিন হলো আমি আবার ড্রয়িং করছি। তবে ড্রয়িং করছি বলতে ইনস্টাগ্রামে কিছু কিছু পোস্ট দেখি, সেগুলো আমার যদি ভালো লাগে তো আমি ওগুলো আঁকার চেষ্টা করি। কিছু কিছু আঁকতে পারি, আবার কিছু কিছু আঁকতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি আঁকার। ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি সত্যি বলতে ইনস্টাগ্রাম দেখেই বেশি আঁকার চেষ্টা করি, কারণ ইনস্টাগ্রামে এক একটা পোস্ট আসে আমার ফিডে, সেগুলোর না খুবই ভালো লাগে। তো আমিও চেষ্টা করি যে ওরকমই করার, কিন্তু ওরকম একদম তো প্রপার হয় না ঠিকই, কিন্তু মোটামুটি দেখতে ভালো লাগার মতো ওটা আমি করতে পারি। এখানে আমার একটা ছবি ভালো লেগেছে, তো সেটাই আমি আঁকার চেষ্টা করছিলাম। আর এখানে আঁকতে গিয়ে যে আমি কতবার রেজার নিয়ে মুছেছি, আর কতবার যে আমি পেন্সিল দিয়ে ওখানটা ড্র করেছি তার নেই ঠিক। কিন্তু মোটামুটি বলতে মোটামুটিও না, যেই ছবিটা আমি এঁকেছিলাম সত্যি বলতে একদমই বেকার হয়েছে। আমি নিজে বলছি যে একদমই বেকার হয়েছে। আমার ড্রয়িংয়ের হাত একদমই বসে গেছে। আগে যদিও বা একটু আধটু করতে পারতাম, কিন্তু এখন না করে করে সেই প্র্যাকটিসটা আমার চলে গেছে। একদমই পারছিলাম না, অনেকবার আমাকে মুছতে হয়েছে একটা লাইন ড্র করার। তো ফাইনালি আমি এটা করেছি। এটা খুব একটা সুন্দর হয়নি, একদমই সুন্দর হয়নি বলতে গেলে। ছবিটা ছিল অন্যরকম, আর আমার হয়ে গেছে অন্যরকম। যাই হোক, তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।